কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই এপিসোড শুরু থেকে শেষ অবধি শুনুন এবং জানান আজকের এই এপিসোড আপনাদেরকে কিভাবে প্রভাবিত করলো। একটা গলি, কিছু মানুষের মৃত্যু এবং একটা নোন প্যাটার্ন। কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের এই ঘটনা আপনার তা আইডিয়াও নেই। আশা করছি কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। আপনারা যদি লাইফে এমন কোনো প্রবলেমের সম্মুখীন হন যেখান থেকে বেরোতে পারছেন না, যেখান থেকে কোনো মুক্তি পাচ্ছেন না, অথবা আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করলো, অথবা এমন কোনো কন্ডিশন যেটা হয়তো আপনি এক্সপ্লেন করতে পারছেন না, ব্যাখ্যা করতে পারছেন না, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন স্পিরিচুয়াল হেল্পের জন্য। স্পিরিচুয়াল হেল্পের জন্য যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অনামিকা, কেমন আছো? ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে চলেছো, সেই ঘটনাটা আমি যদি খুব ভুল না করি একজনের মৃত্যুর পর শুরু হয় এবং প্রায় 13 বছর পরেও আজকের দিনে দাঁড়িয়েও এই ঘটনার এফেক্ট রয়েছে। কারণ ঘটনাটা তুমি যখন শেয়ার করতে চেয়েছো আমার সাথে, যখন ফার্স্ট তুমি আমার সাথে কথা বলো, তারপর থেকেই তোমার বাড়িতে বিভিন্ন ধরনের অশান্তি, বিভিন্ন ধরনের প্রবলেম স্টার্ট হয়ে গেছে। এই জিনিসটা তোমার যে 2.5 বছরের ছোট্ট মেয়ে রয়েছে তার সাথেও হয়েছে, ইভেন তোমাদের স্বামী স্ত্রীর মধ্যেও ঘটেছে। যাই হোক, আমি সেই ব্যাপারে যাচ্ছি। আমি ঘটনাটার সূত্রপাতটা জানতে চাই, কিভাবে ঘটনাটা শুরু হয়েছিল এবং কি হয়েছিল তোমাদের সাথে। আচ্ছা, তো সালটা ছিল হচ্ছে 2012। ওকে। আমাদের বাড়িটা অনেক পুরনো, মানে বাড়িটা প্রায় 80 বছর পুরনো হবে। তো একদিন আমি, মা, বাবা, ভাই, ঠাকুমা, পিসি, দাদু সবাই নিচে বসেছিলাম। হঠাৎ করে একদিন বসে আছি রাতের বেলাতে, তখন বাজছে মিনিমাম 11:30 হবে ঘড়িতে। তো দোতলাতে না আমার একটা কাকিমা তার 2 ছেলেকে নিয়ে থাকতো, মানে এসেছিল ওরা বাইরে থেকে, কারণ ওনার যে হাজবেন্ড উনি আর্মিতে কাজ মানে চাকরি করতেন, ঝাড়খণ্ডে পোস্টিং ছিল। তো উনি কি করবেন, উনি আমাদের এখানেই থাকতো। তো আমি কাকিমা বলতাম আর মাদেরকে বৌদি টৌদি বলতো। তো বসে আছি, হঠাৎ করে এক ছেলে, মানে ওর যে বড় ছেলে, সে হঠাৎ করে খুব জোরে চিৎকার করে, মা করে জোরে চিৎকার করে কেঁদে ওঠে। এবার ওর কান্নার আওয়াজ শুনে না আমরা তাড়াতাড়ি করে দোতলায় যাই। এবার আমাদের দোতলাটা মানে এমন ভাবে যে তুমি সিঁড়িতে উঠলে তারপরে ঘর, পাশে কিন্তু বড় ছাদ, ঠিক আছে। এবার ওর মাকে দেখে দেখছে ওর মা সেই এক কোনার কাছে গিয়ে ঠেসে কোনার কাছে দাঁড়িয়ে আছে, মানে নিজের ঘরের খাটের পুরো পাশে, আর কাঁদছে, আর চোখ দিয়ে জল, মানে জল পড়ছে একদম, মানে লাল হয়ে গেছে চোখ মুখ, পরিষ্কার মানুষ, চোখ মুখ আবার লাল। ওকে। দিয়ে তারপরে আমরা সবাই জিজ্ঞাসা করছে, আমি তো একটা কোনায় দাঁড়িয়ে আছি, ভয় পেয়ে গেছি। আমার বাবারা জিজ্ঞাসা করছে এরকম কি হয়েছে কি হয়েছে, দাদুরা জিজ্ঞাসা করছে, পিসিরা কি হয়েছে বল মনা কি হয়েছে। ও না কোনো কথা বলছে না, সোজা দেখাচ্ছে তোমার ছাদের দিকে, মানে আঙুল তুলে দেখাচ্ছে। এবার আমরাও তাকাচ্ছি ছাদের দিকে, কিছুই দেখতে পাচ্ছি না। আমার বাবারা বাইরে যায়, গিয়ে দেখে যে কি আছে, দেখি তো, গিয়ে গেছে, দেখছে কেউ নেই, ফাঁকা। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও কিছুতে কিছু বলছে না। আর ওর যে 2 ছেলে তারা অনবরত কেঁদে যাচ্ছে, অনবরত। আমাদের তো হয়ে গেছে, ভয় পেয়ে গেছি প্রথমে, আমি তো এমনিতে একটু ভীতু। আমি মাকে বলছি, মা কি হয়েছে জিজ্ঞাসা করো, কাকিমাকে কি হয়েছে। দিয়ে তখন মা বলছে, জিজ্ঞাসা করছে তো দাদুরা, দেখ না কি বলছে। তারপরে অনেকক্ষণ জল টল খাইয়ে ওকে শান্ত করা হয়। শান্ত করার পর ওকে জিজ্ঞাসা করা হয়েছে কি হয়েছে। তখন ও ছাদের দিকে তাকিয়ে বলছে যে ওখানে কেউ একজন বসেছিল, পেছন করে বসেছিল। ওটা শোনার পর মানে
আমি তো ভয় তো পেয়েছি, ইভেন সবাই ভয় পেয়ে গেছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, সবাই সবার দিকে তাকাচ্ছে কিন্তু কেউ কোনো কথা বলছে না। তো আমার বাবা বলছে, কই চল দেখবি, কেউ নেই কেউ নেই, এরকম করে বলছে। বলছে না ওখানে আছে, বসেছিল, আমি দেখেছি বলে যাচ্ছে, তাও কিছুতে মানে শোনার মতো নয়। ও কোনো মতেই শুনতে রাজি নাই যে ওখানে কেউ ছিল না, ওখানে ছিলই। তো আমরা রীতিমতো ওকে বোঝাই, মানে আমরা বোঝাই বলতে আমার মা বাবা বোঝাই, ঠাকুমা পিসি সবাই বোঝায় যে দেখ কিছু ছিল না, তুই হয়তো একা থাকিস, স্বামী অনেক দূরে থাকে, তার জন্য হয়তো কোনো সমস্যা হয়েছে, তুই হয়তো মেন্টালি ভীষণভাবে স্ট্রেস নিচ্ছিস বা খুব ভাবছিস, সে কারণের জন্য হচ্ছে, তুই ঘুমো। ও তো কিছুতেই একা ঘুমোতে রাজি না। তো যাই হোক, পিসিরা এসে শয় ওর সাথে, একসাথে শয়। সকালবেলা হয়ে যায়, সকালবেলাতে ওর মানে সেই ধুম জ্বর, এত জ্বর যে ও কিছুতে কোনো মতে দাঁড়াতে পারছে না, মানে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, আর চোখ মুখ পুরো ঢুকে গেছে, এরকম অবস্থা। তারপরে ও হঠাৎ করে ডিসিশন নেয় ওই বাড়িতে থাকবে না। তো সবাই ওকে জোরজার করে যে তুই এখন কোথায় যাবি, তুই যেখানে যাবি সেখানে গিয়ে কি বলবি এইসব তুই ভাবছিস, কিচ্ছু নেই, কিছুতে সে হয় মানে রাজি হয় না। ওর হাজবেন্ডকে ফোন করে বলে যে এরকম এরকম আমি দেখেছি হেন তেন, তো আমি থাকবো না। আমরাও জোর করছি, সবাই জোর করছে, তাও ও থাকবে না। সেই ও কি করলো, চলে গেল, মানে ছেলেকে নিয়ে, আর অনেক জিনিসপত্র নিয়ে এসেছিল থাকবে বলে, ও চলে গেল। এবার ও চলে যাওয়ার পর আমরা এবার সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছি। তো এখন আমি নর্মালি ভাবে আমার মাকে জিজ্ঞাসা করেছি যে মা কি হয়েছে গো, কে ছিল এরকম ছাদে? তো আমার মা দেখছি কিছু বলছে না। মা বলছে কে থাকবে, ও মাথা ব্যথা পাগল টাগল আছে, ও ভুলভাল দেখেছে, দেখা সারাক্ষণ ভূতের কিছু দেখে, ওর জন্য ওরকম। দিয়ে হলো, সবাই দেখছি চুপচাপ, কোনো কথা নেই, কারোর মুখে কোনো কথা নেই, সবাই নর্মাল। তারপরে 2 দিন পর, ঠিক 2 থেকে 3 দিন পর, আমি ঘরে শুয়ে আছি নিজের মতো, হঠাৎ করে দেখছি ছাদের মধ্যে এরকম ধূপ ধূপ করে আওয়াজ হচ্ছে, মানে কেউ হাঁটছে বা কেউ দৌড়াচ্ছে, এরকম ভাবে আওয়াজ হচ্ছে। এবার একটা ঘরে মা আর বাবা শুতো, আর পাশের ঘরে আমি আর আমার ভাই শুতাম। আমার ভাইকে আমি নর্মালি জিজ্ঞাসা করছি যে ভাই তুই কিছু শুনতে পাচ্ছিস? ও আমাকে বলছে কি শুনবো? আমি বলছি ভালো করে শোন, ছাদে কি হাঁটছে। ও বলছে না না কেউ হাঁটছে না, তুই বেশি শুনছিস, তুই ঘুমো। বললাম না রে ভাই কেউ হাঁটছে। দিয়ে আমাকে বলছে আরে বিড়াল আছে, বিড়াল দৌড়ে বেড়াচ্ছে। বললাম বিড়ালের পায়ের আওয়াজ কি এতটাই জোরে জোরে যে দুপ দুপ করে আওয়াজ হবে? ও বলছে তুই একটু বেশি ভাবছিস না, তাই বলছে। আমি বললাম তাহলে হয়তো হতে পারে। দিয়ে আমি ওকে বলছি শোন না, আমার না খুব টয়লেট পেয়েছে, তুই একটু যাবি? ও আমাকে বলছে না তুই একা একা যা। বললাম দেখ আমার ভয় করছে, তুই একা একা যাবো না আমি, তুই চল না। সে কিছুতে যাবে না। ও আমার ভাই এমনিতে একটুখানি বদমাইশ টাইপের, ছোটবেলা থেকে খুব বদমাইশ ছিল, কিছুতে যাবে না। আমি বলছি একটু দাঁড়াবি প্লিজ, একটু দাঁড়াবি, আমি যাব আর চলে আসবো। তাও ও কিছুতে রাজি হয় না। তা আমাকে বলছে পিসিরা যখন উঠবে আওয়াজ পাবি তখন উঠবি, উঠে টয়লেট করে আসবি। বললাম ঠিক আছে তাই হবে। এবার সেই সময় না দেখবে জি টিভিতে না ফিয়ার ফাইলস হতো, একদম ফার্স্ট এপিসোড গুলো হতো, বুঝছো না? আর আমার না ভীষণ মানে ইয়ে ছিল, আমি খুব মানে ওর পেছনে আমি খুব দৌড়াতাম, মানে ক্রেজ ছিল ভীষণ, দেখবই দেখতাম। 10টা থেকে শুরু হতো, দেখা টাকা হয়ে গেছে, দেখে দেখে ভয় পাচ্ছি। এবার আমার ভাইয়ের মাথার মধ্যে এটা চলছে যে আমি হয়তো ওই দেখেছি, ওর এফেক্টটা হয়তো আমার ভেতরে আছে তাই ভয় পাচ্ছি। আর এটা একদম সত্যি কথা যে আমি দেখেছি বলে ভয় পাচ্ছিলাম। এবার আমি না অপেক্ষা করছি যে পিসিরা উঠবে আমি টয়লেট যাব, পিসিরা উঠবে টয়লেট যাব। এবার তোমাকে আরেকটু কথা বলি, আমাদের বাড়িটা এতটাই পুরনো, টয়লেটটা কিন্তু অ্যাটাচ নয়, ঠিক আছে, মানে একদম বাইরের দিকে। আর বাইরের দিকে, আর তার থেকে বড় কথা হচ্ছে অনেকে কি হয় বাড়ি দেখবে ঘেরাঘুরি থাকে, ওপরে ছাদ থাকে, এরকম থাকে। আমাদের বাড়িটা না ওরকম না, মানে মাঝখানে যে উঠোনটা ওর ওপরটা কিন্তু পুরো ফাঁকা, ঠিক আছে, মানে তুমি মানে ঘরগুলো পেছনের দিকে আর সামনেটা ফাঁকা, এরকম টাইপের ঘর। আর হ্যাঁ, আর একদম সাইডের দিকে হচ্ছে তোমার বাথরুম। এবার আমি তখন যথেষ্ট ছোট, এবার আমাদের না ওখানে সামনে একটা ড্রেন টাইপের করা ছিল, মানে যেখানে বাচ্চারা টয়লেট করতো, মানে রাতের বেলাতে অত বাথরুমে যাবে তার জন্য ওখানে টয়লেট করতো। এবার ওই জায়গাটায় টয়লেট করতে বসলে পেছন দিক করে ঠাকুমাদের ঘরটা তো একটু অনেকটা বারান্দা আছে, মানে বাড়িটা খুবই বড়, বারান্দা আছে। এবার একটু হেঁটে আসবে, দরজা খুলবে, হেঁটে আসবে। তো আমি না শুয়ে শুয়ে আওয়াজ পাচ্ছি আমার ঠাকুমারা মানে দরজা খুলেছে,
আমি যেই দেখেছি দরজা খুলেছে, আমি যে এই সুযোগ যাই টয়লেট করতে যাব। আমি দরজা ফরজা খুলে কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি করে, মানে যত তাড়াতাড়ি আমার টয়লেট হবে আমি চলে আসবো, এরকম একটা মানে আমার আবভাব। আমি ঢুকেছি, বেরিয়েছি, বেড়ানোর পর বাথরুম করতে বসেছি। এবার আমি আওয়াজ পাচ্ছি পেছনে যে দরজা খুলে বেরোলো, বালতিতে জল নিচ্ছে, মগে জল তুলছে, আমি সব আওয়াজ পাচ্ছি। দেন আমি না মানে বলছি, পিসি তুমি উঠলে, তুমি যদি না উঠলে না, আমি খুব ভয় পাচ্ছিলাম। আমাকে ভাইকে কতবার বললাম চল চল, কিছুতেই শুনলো না। দেখো না, তোমরা না উঠলে আমি কি করতাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে বলেই যাচ্ছি, আমি একা একাই বকে যাচ্ছি। আমি অনেকক্ষণ বকার পর ভাবছি কি ব্যাপার হলো, কেউ কথা বলছে না কেন। এবার আমি না টয়লেট করা অবস্থাতেই আমি ঝুঁকি মেরেছি, দেখছি কেউ নেই। মানে আমি কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছি না। মানে আমি পাগলের মতো মানে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছি। মানে আমি উঠতেও পারছি না, মানে যেতেও পারছি না, হাঁটতেও পারছি না, কিছু করতে পারছি না। আমি চিৎকার করতে শুরু করেছি, যেই চিৎকার করেছি মানে তুমি বিশ্বাস করবে না, কেউ একজন, আমি পুরো স্পষ্ট বুঝতে পারলাম যে ওই আমাদের যে সিঁড়িটা আছে, সিঁড়িটাতে যেখানে দোতলা উপরে গিয়ে ছাদে যাওয়া যায়, কেউ একটা মানে কোন একটা আবছা অবয়ব মানে পুরো মিশে গেল, মানে ফট করে চলে গেল। ওই দেখে আমার মানে আমি আর পাগল হয়ে গেছি, মানে আমি আর পারছি না ওখানে দাঁড়াতে। আমি সঙ্গে সঙ্গে বাবাকে ডাকতে গেছি, বাবা বাবা তুমি তাড়াতাড়ি বেরো, কি আছে কি আছে। বাবাও বেরিয়ে এসছে, কি হলো চিৎকার করছিস কেন। এবার বাবা উল্টে আমাকে বকা দিচ্ছে, হ্যাঁ তুই সারাক্ষণ এরকম ভুলভাল ভূত প্রেত দেখিস, তোর এইসবের জন্য তোর মাথা খারাপ হয়ে গেছে, তোকে ডাক্তার দেখাতে হবে, তোর পড়াশোনা নেই, এরকম বকাবকি করছে। আমি ভাবছি যে তাহলে হয়তো ভুল দেখলাম। তারপরে আমি ঘটনাটা বললাম যে মা না গো, আমি শুনেছি আওয়াজ, আমি বাথরুম করতে এসেছি, কেউ ছিল না। দিয়ে তখন পিসিটা বেরিয়ে এসছে, যে কি হয়েছে কি হয়েছে, চিৎকার করছিস কেন এরকম করে। তখন আমি বললাম, পিসি তুমি এক্ষুনি উঠেছিলে। ও বলছে কই না তো। আলাম তাহলে তোমাদের যে দরজা কে খুললো। বলছে কি খুলেছে, কোনো দরজা খুলেনি কেউ, এ তো আমি আর ঠাকুমা দাদু শুয়েছিলাম, কোনো তো আওয়াজ হয়নি, কেউ বেরোয়নি। আমি ভাবছি কি ব্যাপার হলো। দিয়ে আমাকে বাবা বলছে তাহলে তুই ভুল ভুল দেখেছিস, ভুল বুঝছিস। আমি বললাম না, আমি ভুল কিছু দেখিনি। দিয়ে আমি মাকে বললাম, মা আমি তোমাদের সাথে শোবো, আমি কারোর সাথে ভাইয়ের সাথে শোবো না। দিয়ে আমি সোজা এসে মাদের সাথে এসে মাঝখানে শুয়ে পড়লাম। মানে আমি এমনিতে একটু ভীতু ছিলাম, ঢুকে পড়লাম, শুয়ে পড়েছি। সকালবেলায় ঘুম থেকে মানে যখন উঠছি, তুমি বিশ্বাস করবে না, মনে হচ্ছে আমাকে কে মেরেছে। ঠিক আছে, মনে হচ্ছে কি আমাকে মেরেছে, আমার হাত পা এত ব্যথা করছে। তার ঠিক কিছুক্ষণ পর আমার জ্বর চলে এলো, খুব জ্বর, তাকাতে পারছি না, বুঝতে পারছি না। আর মাকে শুধু একটাই কোশ্চেন করে যাচ্ছি, মা বলো না কি দেখেছি, আমি কিছু দেখেছি, আমার খুব ভয় করছে এরকম। মা বলছে না না কি দেখবি, কিছু না, তুই ভুল ভাবছিস, তুই বেশি চিন্তা ভাবনা করিস, তো তার জন্য তোর এরকম সমস্যা হচ্ছে। আমি ভাবলাম সত্যি সত্যি হয়তো তাই হবে। তারপরে আমি নিজের মতো থাকলাম। দিয়ে তার 2 থেকে 3 দিন পর মানে চুপচাপ, মানে 1-2 দিন পুরো চুপচাপ, আবার 2 থেকে 3 দিন পর ওরকম দেখছি ঠাকুমা দিয়েছে ঘরটা, ওই ঘরের ওখানে যে একটা পাশে একটা পিঁড়ি রাখা থাকে, মানে সেই কাঠের পিঁড়িগুলো হয় না, যেগুলো দেখবে আগেকার দিনে মানুষ বসতো দিয়ে রান্না করতো, এখন তো উঠে গেছে বোধহয় ওই কাঠের পিঁড়িগুলো। তো মানে ওই পিঁড়িগুলো ওরকম ভাবে খাড়া করে রাখা আছে, ঠিক আছে। মানে ওই জিনিসটা আমরা সবাই দেখেছি দুপুর বেলার দিকে, তখন বাজছে হচ্ছে 2:30 থেকে 3টে, 2:45 এরকম। দেখছি ওই পিঁড়িটা একা একাই মানে পড়ে গেল আবার উঠে গেল, এরকম মানে পড়ে গেল আবার উঠে গেল। কি বলছো? হ্যাঁ, সবাই দেখেছে, পড়ে গিয়ে উঠে গেল, মানে ধপ করে পড়লো আবার টুক করে দাঁড়িয়ে গেল, এরকম। এবার ওটা দেখে না, এবার সবাই সবার দিকে তাকাচ্ছে, মানে সবাই ভয় পেয়েছে, কিন্তু কেউ স্বীকার করতে রাজি না যে কি হয় বা কি হচ্ছে, কেউ স্বীকার করতে রাজি না। মানে গোটা বাড়িতে সবাই চুপচাপ, মানে সাইলেন্ট। এবার স্বাভাবিক একদিন মানে প্রত্যেক দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর একটার পর একটা ঘটনা ঘটছে। এবার স্বাভাবিক তো প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা করে কোয়েশ্চেন আসতেই পারে যে কি ব্যাপার হলো, কিসের এত মানে কেন সবাই চুপ, কেন বলছে না, এটা আসতেই পারে মাথার মধ্যে। তো এবার স্বাভাবিকভাবে সন্দেহ ঢুকেছে, এবার আমার মাথাতেও সন্দেহ ঢুকছে। আমি বলছি কি হচ্ছে, এরকম কেন হচ্ছে। মাকে বললাম, মা বাড়িতে মনে হয় ভূত প্রেত আছে, তুমি এক কাজ করো, পুজো দাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিতে হবে, ও এমনি সবাই ভয় ভয় পাচ্ছে, ও এটা এমনিতে জানিসই তো, রাস্তাঘাট ভালো না, ঠাকুমারা যা বোঝায় আর কি। আচ্ছা হলো। এবার কিছুদিন পর বাড়িতে আমরাও নেই, মানে আমরাও ছিলাম না,
আমার ওই ঠাকুমা পিসি ওরাও ছিল না, মানে আমার পিসিরা 3 বোন ছিল। তো এক বোনের বিয়ে হয়ে গেছে যেখানে, মানে এই কাছেই, ও তার বাড়িতে ওকে নিয়ে চলে গেছে সবাই, মানে ফুল ফ্যামিলি চলে গেছে ওরা। যে যাই, সকালবেলায় গেছে, হয়তো বিকেলে চলে আসবে বা রাতে চলে আসবে বা পরের দিন আসবে এরকম ভাবে। আর আমরা মামার বাড়ি চলে গেছি, গোটা বাড়ি ফাঁকা। এবার আমাদের মানে আমাদের পাড়াটা এতটা ভালো, মানে তোমার বাড়িতে চুরি, মানে তোমার বাড়িতে চুরি হবে না, তুমি যদি ভাবো গেট খুলেও চলে যাবে তো তোমার বাড়িতে কেউ ঢুকবে না, ঠিক আছে, এরকম ধরনের পাড়া। এবার সামনে থেকে লোহার গেটটা এমনি লাগানো থাকতো, এবার কেউ যদি আসতো, মানে কেউ যখন বেরোতো তখন ওরকম লাগিয়ে দিয়ে যেত, কারণ পেছন দিক দিয়েও একটা গেট আছে যেটা দিয়ে বেরোনো যায়। তো সামনের গেটটা এমনি নর্মালি লাগিয়ে দিয়ে চলে গেছে সবাই। এবার আমার যে ঠাকুমা, তার যা, ঠিক আছে, তার যা আর জায়ের মেয়ে, হুম। ওরা কি করেছে, ওরা ওই বাড়িতে এসেছে। আচ্ছা। তা আবার সন্ধেবেলায়, ঠিক আছে, সন্ধেবেলায় তখন বাচ্চা হচ্ছে, তখন শীতকাল ছিল। এসেছে হচ্ছে কটার সময়, তাও ওই 5:30টার সময়, তখন সন্ধে লেগে যেত 5:30টার দিক করে, তারপর খাবার নিয়ে। এবার দরজার কাছে গিয়ে ঠক 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 করেছে, একদম মানে একদম গেটে, দেখছে সামনেখানে লাগানো, ভেবেছে বোধহয় ভেতরে আছে, থাক খুলবো না কি করবো বুঝতে পারছে না। দিয়ে তাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না দরজাটা খুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে যাচ্ছে, আছিস, এরকম নাম ধরে ধরে ডেকেছে, যে কোথায় আছিস, বেরো 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 বলে এরকম করে ডেকেছে। তো কেউ কোনো রেসপন্স করেনি, ঠিক আছে, অনেকক্ষণ, তারপর বলছে কেউ নেই নাকি। তারপর ও আওয়াজ পেয়েছে ভেতর থেকে, কেউ একজন বলেছে হ্যাঁ এসো, এরকম করে ডেকেছে, হ্যাঁ এসো। ও তখন ওরা দুজনা মা মেয়ে আলোচনা করেছে, ওই তো আছে ভেতরে, চল চল চল, তো দিদি আছে চল। দিয়ে তারপরে ওরা নিজেদের মতো খুলে হেঁটে, মানে আমাদের বাড়িটা বললাম না অনেকটা বড়, গলির মতো করে যেতে হয়, গলির মতো করে গিয়ে তারপরে ওই দিকটাতে আমাদের ঘর, আর এই দিকটাতে ঠাকুমাদের ঘর। ওরা কি করেছে, নিজেদের মতো হেঁটে গেছে, কিন্তু গোটা বাড়ি অন্ধকার। দিয়ে তখন ওরা আলোচনা করেছে যে বাবা, এরা এত ঘর অন্ধকার করে রেখেছে। আবার ওই যে দিদা, ও আবার বলছে যে হ্যাঁ তোরা এরকম ঘর অন্ধকার করে রেখেছিস, এটা কি ঠিক, ঘর অন্ধকার করে একটা লাইটও তো জ্বালাতে পারিস, এরকম করে বলেছে। তো যখন সিঁড়ি, মানে একটা ধাপি পেরিয়ে উঠে তারপরে ধাপিটা পেরিয়েছে, পেরিয়ে উঠেছে, উঠে ওদের ঘরের কাছে গেছে, দিয়ে বলেছে কিরে দরজা খোল। দেখছে পুরো সুইচ যেমন টিপলে আওয়াজ হয় না, ফ্যান চালালে লাইট জ্বালালে যেমন টক টক করে আওয়াজ হয়, কটকট করে আওয়াজ হয়, যেই ফ্যান চললো লাইট জ্বালালো, সেম টাইপের আওয়াজ, ঠিক আছে। মানে বোঝাই যাচ্ছে যে কেউ ঘরের ভেতরে রয়েছে, আওয়াজ করছে, দরজা খুলবে এরকম, দরজার পেছন মাঝের দরজার আওয়াজ, এরকম আওয়াজ হচ্ছে। ওরা বলছে কি রে, খোল রে খোল রে, কতক্ষণ টাইম নিচ্ছিস, খোল খোল খোল, এরকম করে বলে যাচ্ছে। বলতে বলতে ওরা খেয়ালই করেনি যে নিচে তালা মারা, যেহেতু তালা লাগিয়ে দিয়ে পর্দা টেনে দেয়, আগেকার দিনের বাড়িগুলোতে দেখবে তালা মারা দিয়ে পর্দা দিয়ে দেয়, সেম টাইমের মানে সেম টাইপের দরজা, তো ওরকম টাইপের। এবার ও কি করেছে, খেয়ালই করেনি, ও বলছে কি ব্যাপারে খোল, তখন থেকে লাইট জ্বালিয়ে হচ্ছে না, বলেই যাচ্ছে। যেই খুলেছে দেখছে তালা, ওই যে তালা দেখেছে ওরা ওরা দুই, মানে মা মেয়ে ওই বাড়ি থেকে আর ওই নিচ অব্দি যেতে পারছে না, মানে জুতো খুলে যাচ্ছে বা হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। হুম। ওরা যে বেরিয়ে গিয়ে আমাদের ঘরে ঢুকবে সেটারও উপায় নাই, গিয়েছে এবার আমাদের ঘরে ঢুকতে গেছে, ভয় পেয়েছে, এবার যে কোনো একটা জায়গায় সাহারা ঢুকতেই হবে, ঢুকতে গেছে, তো ঢুকতে গিয়ে দেখছে আমাদের ঘরেও তালা মারা। আচ্ছা। হ্যাঁ, ওইখান থেকে আর ওরা গলি অব্দি যেতে পারছে না দুই মা মেয়ে, আবার হাতে খাবার, বুঝতে পেরেছো, খাবারটা ওখানে তো ফেলে দিয়েছে, এক পার জুতো তো পড়েই আছে, ওরা খালি পায়ে, মানে যে যেদিকে চোখ পেয়েছে দৌড়ে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে তো হাঁপাতে লেগে গেছে। যে হাঁপাতে সবাই, এবার পাড়ার লোক তো ওখানে বসে থাকে, ধাপিতে ধাপিতে বসে থাকে। ওরা বলছে কি ব্যাপার হলো, কি হয়েছে কি হয়েছে, এরকম করে, মানে বলছি আর বলো না গো, বাড়িতে কেউ নেই এদের, আর কি দরজা খুললো, কি দরজা ঠক ঠক খটখট করে আওয়াজ করেছে, সুইচের আওয়াজ করেছে। তখন পাড়ার লোকগুলো বলছে আরে ওদের বাড়িতে এরকম সমস্যা আছে জানো না নাকি, তাই যে এরকম করে ঢুকবে বলছো, এরকম করে বলেছে, ঠিক আছে। ওরা কি করবে, এবার ওর তো নিজের ফ্যামিলি, এবার নিজের ফ্যামিলির লোকের ব্যাপারে তো কেউ তো ঢাক পিটাবে না। ওরা বলছে না না ওরকম কোনো ব্যাপার না, হয়তো আমরা ভয় পেয়েছি বলে, ওরাও গুরুত্ব না দিয়ে ওরা কি করেছে, বাড়ি চলে গেছে। আমরা 2 দিন পর এসছি বাড়িতে, ওরাও ঠাকুমারাও এসছে, আসার পর পাড়ার লোকের কাছ থেকে, আর জানা প্রথমে জেনেছি আমরা পাড়ার লোকের কাছ থেকে যে এরকম এরকম ঘটনা ঘটেছে, তারপরে জানতে পেরেছি যে এরকম, মানে ওরা মানে বাড়িতে এসেছে, ওরাও আমাদেরকে বলেছে যে এরকম এরকম ঘটনা আমাদের সাথে ঘটেছে, তোরা বাড়িতে ছিলি না, আমাদের সাথে এরকম হয়েছে।
এবার স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাড়ির লোকের একটা মনের ভেতরে একটা ভয় কাজ করছে, সবাই ভয় পাচ্ছে। আমার ভাই তখন ছোট ছিল, আমার ভাইও মানে ভয় পাচ্ছে, আমি ভয় পাচ্ছি, আমরা ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে মানে একটুখানি হলেও মানে কেমন হয়ে গেছি, মানে নিঝুম হয়ে গেছি। কারোর শরীর ভালো যায় না, প্রত্যেকের শরীরে সমস্যা, কেউ পড়ে যায় এরকম। মানে ওই যে ঠাকুমা দেখছি একদিন এরকম হঠাৎ করে কলতলাতে গিয়ে ধপ করে পড়ে গেল, গিয়েছি কোমরে লেগে গেছে, পায়ের ওখানে লেগে গেছে। আমার যে দাদু, ও হঠাৎ করে এরকম একদিন পড়ে গেল, পড়ে গিয়ে ওর পায়ে লাগলো, পাটা পুরো মানে সে ভেঙে যাওয়ার মতো অবস্থা, হাঁটতে পারতো না, চলতে পারতো না। আস্তে আস্তে দাদুর শরীরের রোগ হতে লাগলো, কেউ বুঝতে পারতো না। এবার ওই যে দাদু, ওই দাদু তোমার হসপিটালে চাকরি করতো, ঠিক আছে। একদিন ওরকম হসপিটালে চাকরি করে ঢুকছে, এবার ঢুকে ওর ঘরে ঢুকেছে, দেখছে একজন বসে আছে। আচ্ছা, যে বসে আছে সে হচ্ছে ওর মেয়ে। ওকে। মানে মাঝের ঘরে বসে এরকম পা ঝোলাচ্ছে, বসে আছে, পা ঝোলাচ্ছে। এবার ও না ভুলেই গেছে যে ও মারা গেছে। ও ঢুকে গিয়ে আমার কাকাটা দিচ্ছে বলতে গিয়ে, মানে আমি ভয় পাচ্ছি, মানে ও বলতে গিয়ে মানে জাস্ট বলেছে কখন এলি মা, বলতে গেছে দেখছে ওটা আর নেই। তখন ওর মাথায় এসছে ও তো নেই। তার ঠিক কিছুদিন পর থেকে দাদু পুরো বিছানাগত, এমন ভাবে বিছানাগত হয়ে গেছে যে ক্যান্সার ধরা পড়েছে। ওকে। ঠিক আছে, এবার ওকে নিয়ে তো একটা জ্বলন জ্বলছে মানুষ। সারাদিন আমার যে পিসি, সে সারাক্ষণ বাবাকে দেখছে, সবকিছু করছে, মানে কি করবে, কিছু করার নেই, বাড়িতে ছেলে নেই যেহেতু। আমরাও ভয় পাচ্ছি, টেনশন পাচ্ছি, আমার মাও খুব ভীত। আমার মা বলছে বাড়িতে থাকবো না, চলে যাবো হেন তেন এরকম করে খুব করছে। বাবা বলছে হ্যাঁ কোথায় যাবা, বা বাড়ি ঘর ছেড়ে কেউ যায় হেন তেন এরকম, সব ঠিক হয়ে যাবে, কিছু নেই, তোমরা বেশি চিন্তা করছো, বেশি চিন্তা করো না, খুব বোঝাতো। আমাদেরকে বোঝাতো, আমরাও ছোট ছোট বুঝি না অত, কিন্তু তবুও তো যতই হোক বড় হচ্ছি, একটু মানুষের তো ভয়টা বলে তো মানুষ বুঝতে পারবে। এবার আমরা ভয় পাচ্ছি, বুঝবো না। এবার আমাদের বাড়ি অবধি যা হচ্ছিল ঠিক আছে, ওইটুকু মেনে নেওয়া যায় যে ঠিক আছে বাড়িতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তার ঠিক কিছুদিন পর থেকে পাড়াতে স্টার্ট হলো, ঠিক আছে, পাড়াতে শুরু হলো। কেমন শুরু হলো, আমাদের যে বাড়িটার পাশে একটা সরু গলি আছে, যেটা দিয়ে পুরো মেন রোড ওঠা যায়, ঠিক আছে। ওই গলিটার ভেতরে মানে আমাদের বাড়ির ঠিক পেছনে, মানে ছাদ থেকে দেখা যায় ওই পেছনে একটা বাড়ি, ঠিক আছে, যেখানে অনেকদিন আগে ওনার শ্বশুর সুইসাইড করেছিল ওই বাড়িটাতেই। আত্মহত্যা করেছিল? হ্যাঁ, আত্মহত্যা করেছিল। বয়স্ক মানুষ, কিন্তু যে আত্মহত্যা করেছে সে কিন্তু পুরো বয়স্ক মানুষ, একদম বয়স্ক মানুষ। কেন করেছিল, কি কারণে করেছিল কেউ জানে না, কিন্তু করেছিল। এবার ওই বাড়িটাতে থাকতে হচ্ছে ওই ওর বউ, মানে মানে মা, দুই ছেলেটা আবার জমজ, মানে ওই হয় না একদিনের ছোট বড় ওরকম, দুই ছেলে। আর হচ্ছে তোমার ওর হাজবেন্ডটা ওই গাড়ি টাড়ি চালায় না, খালাসি বলে না কি, ওই যে বাসের খালাসি বলে বোধহয়, বাসের ওইগুলো, ওই খালাসি ওরকমই কাজ করে। এবার একদিন ওরা দুজনা মানে বাড়ির মধ্যে, ওরা তিনজন আছে, বসে আছে। আমি ওদের কাছ থেকে ঘটনাটা শুনেছি, মানে পাড়ার থ্রুতে ওরা এসে আমাদের বাড়িতে এসে মানে বলছে যে ওরা একদিন ওরকম রাতের বেলাতে বসে আছে, মানে খাওয়া দাওয়া করেছে, করে টোরে বসে আছে ঘরের মধ্যে। তো ওরা আওয়াজ পাচ্ছে যে ওদের বাড়ির যেহেতু গলির ভেতরটাই তো, গলি লাগানো বাড়ি তো, পাশেই বোঝা যাবে ড্রেন থাকে, দেখবে অনেক সময় ওই ছোট ছোট গলির মাঝখানেও ড্রেন থাকে, মানে সাইডে ড্রেন থাকে। ওই ড্রেনের ওখানে কেউ একজন ওই সুইপার গুলো যেমন দেখবে না ড্রেন ঠেলে, ওই যে ওর যে ব্রাশ গুলো দিয়ে, ওইগুলো দিয়ে, মানে ও শুনতে পাচ্ছে ওই ঠিক 12টার দিক করে ওরকম কেউ ড্রেন ঠেলছে। ও কি করেছে, ভাবছি এত রাতের বেলায় ড্রেন ঠেলছে কে, দিয়ে ও মাকে বলেছে মা এত রাতের বেলাতে কে ড্রেন ঠেলছে, এরকম কোনো সুইপার এসছে এত রাতের বেলাতে? তো ওর মা বলছে হ্যাঁ তাই তো, আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, তার বাদ দিয়ে যে এসছে। বলছে না, এত রাতের বেলাতে কি ড্রেন ঠেলবে, একটু দেখি তো। ও কি করেছে, ওদের দরজাটা খুলে জাস্ট করে মুখটা বাড়িয়ে দেখছে কেউ নেই। যে কিপসটা থাকে না, মানে ওই নোংরা গুলো ওপরে উঠে ধপ করে নিচে পড়ে গেল, মানে ওই ড্রেনের নোংরা গুলো ওপরে উঠে ধপ করে নিচে পড়ে গেল। সাংঘাতিক ঘটনা গো। হ্যাঁ, মানে আমি যে তোমাকে বলছি না আমার যে কি হচ্ছে আমি নিজে জানি না। এমনিতে আমি বললামই আমার ভীষণ সমস্যা, বাপরে বাপ। তো যাই হোক, এরকম দেখেছে ও, দেখে না ও আর নিজেকে ঠিক রাখতে পারিনি। ও
ও ওখান থেকে ঢুকে গিয়ে খুব জোরে চিৎকার করতে লেগেছে, মা 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 করে চিৎকার করতে লেগেছে। বলছে কি হয়েছে কি হয়েছে, বলছে এরকম দেখো তুমি নোংরা পড়ে। ও বলছে, মা বলছে তাহলে কি দেখেছিস তুই? তখন ও আর ওর মাকে যে কথাটা বলবে সেটারও মানে ওর মধ্যে ক্ষমতা নাই, মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, বলবে কি, উ উ করে যাচ্ছে এরকম, মামা করে উ উ করে যাচ্ছে। ওর মা বলছে বল কি হয়েছে বল কি হয়েছে, কিছুতেও দেখায় না, ও হাত দিয়ে দেখাচ্ছে এরকম। ওর মা গিয়ে টুকি মেরে দেখেছে, হ্যাঁ সত্যি সত্যি পুরো উপরটাতে পুরো ওই নোংরাগুলো, মানে ওই কিচ টিচ বাজে বাজে জিনিসগুলো সব ওই উপরটা ড্রেনের ওই মানে রাস্তার উপরে পড়ে আছে। মানে ওটা যে কেউ ড্রেন দিয়ে খুঁচিয়ে যে উপরে তুলে ফেলে দিয়ে গেছে সেটা পুরো বোঝা যাচ্ছে। ওরা তো সারা রাত বলে ঘুমায়নি, ঠিক আছে, ওরা চুপচাপ সেটা কাউকে বলেনি, নিজেদের মধ্যেই রেখে দিয়েছে। তার দুদিন পর ওর মা ঘরের মধ্যে আছে ওরকম রাতের বেলাতেই, তো ওদের না ছাদ নেই, হয় না অনেক সময় অনেকের ছাদ থাকে না, ওই মই দিয়ে উঠে ছাদে যায়, পাশের বাড়ির ছাদে যায়, বা নিজেদের ছাদ থাকে না, মানে বাড়িটা হচ্ছে তোমার টালির বাড়ি, বুঝলে তো, মানে পাকাপোক্ত বাড়ি না। আচ্ছা। হ্যাঁ, মানে ওদের মইটা দিয়ে পাশের বাড়ির ছাদে যাওয়া যায়, যেখানে ওরা হয়তো কাপড় টাপড় মেলে বা কিছু জিনিস রাখে টাকে এরকম। তো ওর মা কি করেছে, ওরকম তোমার রাতের দিকে মানে সন্ধ্যেবেলা তখন ওই 6:30-7টা বাজে, ওর মা না পাশের বাড়ির ছাদে জামা কাপড় মেলেছে, কিন্তু ভুলে গেছে তুলতে। ওর মায়ের পরে মনে পড়েছে, এই মা জামা কাপড়গুলো এরকম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিলাম তো এরকম জামা কাপড় আছে, যাই গিয়ে তুলি। ওর মা মই দিয়ে উঠেছে, উঠে 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 ওই তোমার জামা কাপড়গুলো তুলতে গেছে। যেই জামা কাপড়গুলো তুলতে গেছে, তুলেছে সব করেছে, মানে ও আর চোখে আমাদের বাড়ির ছাদের দিকে তাকিয়েছে, আর চোখে পুরো, মানে পুরো মানে ও নিজে ওইখান থেকে দেখতে পাচ্ছে ওখানে একজন, আবার ওই যে প্রথমে যে আমার কাকিমা বসে থাকতে দেখেছিল উল্টো করে, সেম ভাবে ওখানে বসে আছে আর কেউ একজন বসে আছে। ও দেখেছে, ও না দেখে না প্রথমে ভেবেছে আমাদের বাড়িরই কেউ হবে বসে আছে। এবার ও তো আমাদের সাথে কথা বলে, এবার ও নর্মালি এরকম নাম ধরে আমার মাকে ডেকেছে, বৌদি কি করছো বসে এত রাতের বেলাতে? তো কেউ সাড়া দেয় না, দিচ্ছে না, ও কাপড় তুলছে আর কথা বলে যাচ্ছে, বৌদি কি করছো বসে, কি গো বৌদি শুনতে পাচ্ছ না, কি গো বৌদি শুনতে পাচ্ছ না, এরকম করে। ওমা ওরকম করে বলেছে, তুমি বিশ্বাস করবে না, ও যখন দেখেছে কেউ সাড়া দেয়নি, ও নর্মাল জামা কাপড়টা গুটিয়ে মই থেকে, হয় না আমরা তো মই থেকে কেমন করে নামি, উল্টো দিক করে নামি, আবার সোজা নেমে যায়, যাদের অভ্যাস থাকে তারা সোজা নেমে যায়, আর যাদের ধরো অভ্যাস থাকে না তাদের পেছন ঘুরে তারপরে একটু 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 করে নামে। ও ওইভাবে নামতে নামতে ওই আমাদের ছাদের ওখানেই তাকিয়েছিল কনস্ট্যান্ট। ও যখন দেখেছে হঠাৎ করে ওই যে জিনিসটা পুরো ওর দিকে ঘুরে তাকিয়েছে, মানে পুরো এইভাবে, ও যাকে দেখেছে দেখার পর ওর ওখানে মানে ওর আর ওখান থেকে কোনো ইয়ে নেই, ওইখান থেকে মানে ওই 3টে ময়ের ওই বাঁশগুলো পেরিয়ে ও দাঁড়িয়েছিল, ওইখান থেকে পুরো নিচে পড়েছে, মানে সোজা উল্টো করে, মাথা ফাটা নিয়ে পুরো উল্টো করে পড়েছে, আর এমন ভাবে পড়েছে ওর মাথার পেছনটা এমন ভাবে ফেটেছে, মানে ওর নিচে কলতলা, মানে কল, ওখানে কল, ওই চারিদিকটাতে বা পাড়ের মতো ঘেরা থাকে এবড়ো খেবড়ো করে, ওখানে ধপ করে পড়েছে, আর এমন ভাবে পড়েছে পুরো মাথার পুরো পেছনটা পুরো ফেটে গেছে, ফেটে সেলাই হয়েছে এরকম। তারপরে তো ওকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে কি হয়েছে, ও তো মুখে উত্তরও দিতে পারছে না, ওর নিজের ছেলেও ভয় পেয়ে যাচ্ছে কারণ ওর ছেলেও উল্টো পাল্টা দেখেছে, ও নিজেও ওরকম দিয়ে, ওকে তো হসপিটাল নিয়ে গিয়ে ওকে সেলাই টেলাই দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে। ও সেদিনটা রেস্ট, ঠিক আছে হলো। তার কিছুদিন পর ওরকম আবার ওরকম ঘরের মধ্যে বসে আছে, তো দেখছে তোমার ওই গলির পেছনটা দিয়ে, মানে ওর যে গলি, মানে ওর বাড়ির যে গলি, গলির ওখান থেকে ওই নুপুর পরে ধূপ ধূপ করে হেঁটে চলে যাচ্ছে রাতের বেলায়, 1:30 বাজছে। ওর মনে হয়েছে যে কি ব্যাপার হলো, এত রাতের বেলাতে কে এত ভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ একজন হেঁটে যাচ্ছে, কিন্তু ওর মনে পড়ছে আরেকজনকে, কিন্তু বলতে মানে স্বীকার, মানে হয় না কোনো কনফার্মেশন নেই যে আদেও সে কিনা, বা যাকে ভাবছে সেই, বা মানে হয় না একটা জিনিস, কিন্তু মনের ভেতরে যে ভয়টা আছে সেটা কিন্তু ভেতরে আছেই, কিন্তু কেউ প্রকাশ করার ক্ষমতা নেই কারোর, সবারই, সে আমার বাড়ির বলো আর পাশের পাড়ার বলো। ওর একটু ডাউট হয়েছে কারণ এই আওয়াজটা খুব চেনা চেনা, ও ভেবেছে দেখবো, একবার ভাবছে দেখবো না, আবার ভাবছে আমার সাথে এরকম ঘটেছে, আমি যাকে দেখেছি সেই যাচ্ছে কিনা সেটাও ওর মাথার মধ্যে এসছে। ও কি করেছে, ওদের কাঠের জানলা, ঠিক আছে, জানলাগুলো পুরোনো দিনের জানলা,
ফুটো থাকে দেখবে কাঠের জানলাগুলোতে, নিচগুলোতে ফাঁক হয়ে যায়, দেখবে ক্ষয়ে যায়, ফাঁক ফাঁক হয়ে যায় না, ওরকম ফাঁক দিয়ে এরকম করে দেখেছে। তো এমন জনকে দেখেছে, তো আমি এবার তার হিস্ট্রিতে আসবো, ঠিক আছে? ওকে। সেটা আর কেউ না, সেটা হচ্ছে আমার ওই পিসি যে মারা গেছে, আচ্ছা, কিন্তু ঠিক আছে? সাংঘাতিক ব্যাপার বলছো। আমি তোমাকে বলছি তো, আমার শরীর পুরো কাঁপছে, বলতে পারছি না। আমার গলা শুনে নিশ্চয় বুঝতে পারছো যে আমি কতটা আটকাচ্ছি, কতবার ভয় পাচ্ছি, মানে কেমন করে কথা বলছি, বুঝতে পারছো নিশ্চয়। এক্স্যাক্টলি। তো ও ওকে দেখেছে পেছন থেকে এরকম চলে যাচ্ছে, ঠিক আছে? ও আর কোনো কথা বলেনি, ও সোজা চুপ করে শুয়ে পড়েছে, চুপ করে শুয়ে পড়েছে, মুখ পুরো বন্ধ। তার কিছুদিন পর পাড়াতে একটা অঘটন ঘটলো। আচ্ছা। আর যার সাথে অঘটনটা ঘটলো তাকে অনেকেই চেনে, কারণ সে একটা খুব বিখ্যাত মানুষের সাথে অ্যাটাচমেন্ট আছে তার, মানে আমাদের মুর্শিদাবাদের যে গায়ক জিয়াগঞ্জের, তারই ফ্রেন্ড, আচ্ছা। খুব কাছের ফ্রেন্ড একদম, তারই ওয়াইফ হঠাৎ করে কি করে, সুইসাইড অ্যাটেম্প করে। আত্মহত্যা? হ্যাঁ, সেও আত্মহত্যা করে। কিভাবে করে? গায়াগুন দিয়ে, যেটা আমার পিসি নিজে করেছিল গায়াগুন দিয়ে, ঠিক আছে? তারপর? দেন ওখানে ও আত্মহত্যা করে। এবার আত্মহত্যা যখন করেছে তখন তো ওকে তো নিয়ে গেছে হসপিটালের দিদারা, যেখানে আত্মহত্যা করেছে, যাদের বাড়িতে ঘটনাগুলো এতদিন ঘটছিল, যার মাথা ফাটছিল তারই সামনে বাড়ি, আচ্ছা। তারই সামনাসামনি বাড়ি, একটা বাড়ির পরে, ঠিক আছে? এবার সেদিনকে ও ওটা করে, সেদিন আমার আবার ফ্রেন্ডদের সাথে বেড়ানোর কথা, আমি বেরোবো, আর আমি আবার ওই গলি দিয়ে যাই, ওই গলি দিয়ে নর্মাল গেছি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে। এবার আমি দেখছি খুব ভিড়, কিন্তু একটা ওই দেখবে সেতি টাইপের যে মানুষগুলো হয় না, দেখবে একটু কালো ফর্সা হয় না, দেখবে মানুষ পুড়ে গেলে যে ওরকম হয়ে যায়, সেটা কিন্তু আমি জানি না। কেমন লাগছে আজকের এই ঘটনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আর একটা কথা জানাই, আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে আমার থেকে, লাইফের এমন কোনো প্রবলেমে আপনি যদি থাকেন যেখান থেকে বেরোতে পারছেন না, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। চলুন এপিসোডটা কন্টিনিউ করা যাক আবার। আমি কিন্তু কোনোদিন দেখিনি, মানে আমি আমার পিসিকে দেখেছিলাম কিন্তু ওর মুখে কিছু প্রবলেম হয়নি, তো আমি তো জানি না তো ভেতরে কি আছে না আছে, আমি তো কোনোদিন দেখিনি চোখে। আমি কি করেছি, ওকে যেখানে শুয়ে রেখেছে আমি দুটো পা এগিয়ে ওর কাছে গিয়ে দাঁড়িয়ে ওকেই জিজ্ঞাসা করছি, মানে ওর দিদাকে জিজ্ঞাসা করছি, এমা কি হয়েছে, মাথা ঘুরে গেছে, এরকম ভাবে। ও বলছে না না মাথা ঘুরে যায়নি রে, ও এরকম কায়াগুন দিয়েছে। ও যেই বলেছে তুমি মানে আমাকে যে কে কোথায় রাখবে কেউ জানে না, আমাকে ট্যাংচোলা করে নিয়ে গিয়ে পাশের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে জল ঢেলেছে, জল দিয়েছে, খাইয়েছে, তারপরে আমাকে আবার ওইভাবে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলছে তুই বাড়ি যা। 5 দিন ঘুমাইনি, মাকে জ্বালিয়ে 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 রেখেছি, এমনিতেই বাড়িতে প্রবলেম, তার মধ্যে ওইসব, আমি তো আরো মানে বুঝতেই পারছো কি অবস্থা, পাগল হয়ে গেছি। মা অনেক বোঝালো, মা বলছে মা আমি এই বাড়িতে থাকবো না, আমাকে দিদা বাড়ি নিয়ে চলো। মা বলছে হ্যাঁ চল তাহলে, তাই যাবি, তার জন্য 2-3 দিনের জন্য চলেও যাই। আচ্ছা ভালো কথা, অনেক কদিন থেকে আবার চলেও আসি। আসার পর পাড়ার লোক ঘটনা বলে, মানে পাড়ার লোক বলছে যখন ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল, ওকে ওর দিদা জিজ্ঞাসা করেছে যে তুই এত ভালো মেয়ে, এত বাচ্চা মেয়ে, বয়স কত বলো তো? 17, বাচ্চা মেয়ে, আচ্ছা। অমায়িক সুন্দর, আর মুখ দেখলে মায়া, মানে মায়ায় পড়ে যাবে তুমি, এতটাই মায়া। আর খুবই ভালো মেয়ে, নেই তো তাও বলবো খুবই ভালো মেয়ে ছিল। তো ও যখন, মানে ওর মুখটা ভাসছে আমার, তো ওকে যখন নিয়ে যাওয়া হয় তখন ওকে জিজ্ঞাসা করা হয় এরকম যে আচ্ছা মা তুই এরকম কেন করলি, তোর তো জীবনটা পড়েছিল, অনেক সময় অনেক অশান্তি ঝামেলা হয়, সবার সাথে সবকিছু হয়, তাহলে তুই এরকম কেন ডিসিশন নিলি, কেন নিজেকে শেষ করার চিন্তা করলি? তখন ও বলছে যে ওকে তো দিদা বলতো, দিদাকেও মা বলতো, মানে ছোট থেকে ওর কাছেই মানুষ। বলছে আমার মা আমাকে প্রত্যেকটা দিন, আমি যখন কষ্ট পেতাম কাঁদতাম, আমার মা আমার কাছে আসতো আর আমাকে একটা কথাই বলতো যে তুই তো এত কষ্ট পাচ্ছিস বাবা, আমার সাথে চল। এবার তোমাকে জানায় যে ওর মাও সেম ভাবে মারা গেছে, আচ্ছা। ওর মাও সেম ভাবে গায়ে আগুন দিয়েই মারা গেছে। তো ওর মাই
সেদিনকে এসে ও নিজে এটা বলেছে, ওর মাই নিজে এসে ওকে আগুন ধরিয়ে দিয়েছে। বুঝতে পারছি। আর ও মিনিমাম 15 থেকে 20 মিনিট বাথরুমে নিজে চুপ করে বসেছিল, মানে গায়ে আগুন দিয়ে চুপ করে বসেছিল। এরকমটা হয় কখনো? হ্যাঁ হয়, ওর সাথে হয়েছে। চিল্লাইও নি? না, কারণ ও পজেস ছিল ওই সময়। হুম। এরকম হয়, আমি বলছি হয়, এরকম আরো ঘটনা আছে, এগুলো তোমাকে আমি পরে শেয়ার করব। তো ঘটনা হচ্ছে যে ও ঢুকেছিল যখন, মানে বাথরুমে ঢুকেছিল, তো একটা কথা বলেনি, চিল্লায়নি, চেঁচায়নি, কিচ্ছু করেনি। হুম হুম। তার ঠিক 15-20 মিনিট পর যখন ওর সেন্স এসছে যে ও মানে কি কাজ করে ফেলেছে বা কি ভুল করে ফেলেছে, তখন ও মানে চিৎকার করে দরজা ফরজা খুলে দিয়ে বেরোতে থাকে, মানে বেরোতে লাগে। তখন ও দৌড়ে বেড়ায়, মানে যেখানে ও পড়েছিল, যখন আমি দেখেছিলাম ওখানে শুয়েছিল, ওই জায়গাটাতে ও দৌড়াদৌড়ি করছিল। ঠিক আছে, ওই বুঝতে জায়গাটা। পারছি। হ্যাঁ। তো তারপরে তো ও বলে যে এরকম এরকম আমাকে, এরকম মা এসে আমাকে বলে, তাই আমি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। এটা বলার পর ও নাকি মারা যায়। তো ওকে যখন, আবার আর একটা জিনিস, ওকে যখন ওখান থেকে নাকি তুলে নিয়ে যাচ্ছিল, তো ওর বডি থেকে ওর যে শরীরে যে মাংসগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছিল। স্বাভাবিক। হ্যাঁ, সব খুলে খুলে পড়ে, ওটা রাস্তাতে, মানে ওর ওই সবই পড়েছিল, এরকম একটা ব্যাপার। তো ও তো চলে যায়। ও চলে যাওয়ার কিছুদিন পর থেকে ওই পাড়াতে শুরু হয় আবার অত্যাচার। কেমন অত্যাচার? চলতি পথে মানুষ ওকে দেখতে পেত, আচ্ছা। ও বসে আছে, যেমন ও ওখানে ফোনে কথা বলতো, ওই গলিটাতে ফোনে কথা বলতো, ওরকম দেখছে ফোনে দাঁড়িয়ে কথা বলছে। দিয়ে না আস্তে আস্তে কি হলো, ওই বাড়িতেই আমার ঠাকুমা যে, ওরই হুম হুম। যা ওরকমও থাকতো, ভালো মানুষ। হঠাৎ করে ও মারা গেল। তার ঠিক 1 মাস থেকে 2 মাস পর ওর ছেলেটাও মারা গেল। মানে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল, মানে হুম হুম। বাড়িটা পুরো নিঃস্ব, কেউ থাকলো না। সামনের যে বাড়িগুলো ছিল, যারা বাড়ি করবে বলে বাড়ি কিনেছে বা বাড়ি করার জন্য ঠিক করলো, ওই পাড়াতে ওরাও থাকতে পারলো না, ওরাও বাড়িঘর বিক্রি করে দিয়ে, বেচে দিয়ে চলে গেল। তারপর? ঠিক আছে, এরকম হলো। তো একদিন হঠাৎ করে ওরকম একজন যাচ্ছে, মানে ওই গলিটা দিয়ে নর্মাল সাইকেল চালিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে ওকে বলেছে, ওরকম বসে আছে, মানে ও দেখছে, ও বসে বসে ওই ফোনে কথা বলছে, আমাদের পাড়ারই, ও দেখছে ফোনে কথা বলছে। ও না প্রথমে বুঝতেই পারেনি যে ও নেই, এরকম। হুম হুম। ও জাস্ট বলেছে ওকে, কি করছিস তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই আবার এখানে ফোনে কথা বলছিস, তোকে বারণ করেছি না এখানে এই গলিতে ফোনে কথা বলবি না, এরকম করে ওকে বলেছে। তুই বলছে আমি তো নেই, ওকে শুধু এই কথাটা বলেছে, আমি তো নেই। আচ্ছা। তখন ওর মনে পড়েছে ও সত্যিই নেই। ও সাইকেল কোথায় রাখবে, কি করবে কিছু জানে না, সাইকেল ফাইকেল ফেলে দিয়ে নাই হাওয়া, ওখানে নেই আর। কোনো চত্বরে ওকে পাওয়া যায়নি। পরে ওকে পাওয়া গেছে হচ্ছে 2 দিন পর, ও গঙ্গাধারে কোন একটা ওই পেঁয়াজের যে ব্যবসা আড়ত গুলো হয় না, পেঁয়াজের যে আড়ত হুম গুলো, হুম 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 হুম। ওই কোনো একটা জায়গায় গিয়ে ও বসেছিল। তারপর থেকে মাথা পাগল, মানে কিছু বুঝতে পারে না। তুমি ওকে, ভালো মানুষ মাথা পাগল হয়ে গেছে, মানে কোনো, মানে সবসময়তে একা একা বক 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 করে, এরকম টাইপের। তখন সবাই দেখলো যে না, ওই পাড়াতে ভাবে টিকা যাচ্ছে না, কি করব কি করব, তো পুজো দিতে হবে। তো হুম। ওখানে জোড়া দিয়েও পুজো দেওয়া হলো, সব করা হলো, তাও কোনো রকম ভাবে কোনো কিছু মিটলো না। হলো, এর সূত্রপাতটা কোথা থেকে শুরু হয়েছে এবার তোমাকে আমি রিভিল করছি ঘটনাটা। আচ্ছা আচ্ছা। আমার বাড়িতেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তোমাকে আমি এখন রিভিল করছি, ঠিক আছে? ঘটনাটা হচ্ছে, আমার ছোট পিসি, যে অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর, মানে পুরো পাহাড়ের মতো চেহারা ছিল, একদম, মানে ঘন চুল, খুব সুন্দর, ছেলেরা পাগল এরকম টাইপের, খুব জেদ ছিল ছোটবেলা থেকেই। হুম হুম। ছোটবেলায় ওর সাথে একটা ঘটনা ঘটে, এটা আমার দাদুদের মুখে শোনা, যে ছোটবেলায় একবার কালী পুজোতে অমাবস্যাতে যখন ওই যজ্ঞ হয় না কালী ঠাকুরের, হুম হুম। তখন ওর গায়ে আগুন লেগে গেছিল, কিন্তু আচ্ছা। ওর কোনো গায়ে কোনো অংশ পড়েনি। এরকমটা কিন্তু হয়? কিন্তু হ্যাঁ হয়েছে, ওকে। হয়েছে হয়েছে এটা হয়েছে। ওর কোনো অংশ পড়েনি, ও দাউ দাউ করে জ্বলেছে, ওকে কম্বল কাঁথা ফাথা দিয়ে জল ফল ঢেলে ওকে শান্ত করা হয়, যাই হোক ওকে ঠিক করা হয়। তো দেখে কেউ কিছু, মানে ওর কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে, ভগবানের কাছে ক্ষমা টমা চেয়ে যেইভাবেই হোক পুজোটা করা হয়েছে। পুজো টুজো হয়ে যাওয়ার পর
পরে যেদিনকে ওর বাবা ঘুমায়, মানে আমার দাদু ঘুমায়, তো দাদুকে মায়ের স্বপ্ন দেয় যে তোর মেয়েকে আমি নেব, যেহেতু ও মানসিক মেয়ে ছিল, ঠিক আছে। আচ্ছা। বলে মানে ভেবেছিল ছেলে হবে, তো মেয়ে হয়ে গেছে, মানে তিনটেই মেয়ে অ্যাকচুয়ালি। তো যাই হোক, মানসিক ছিল যেহেতু বাচ্চার, যাই হোক হয়েছে। তো ওকে বলেছে, আমার দাদুকে বলেছে স্বপ্নতে যে তোর মেয়েকে আমি নেব, তো আমার তোর মেয়েকে আমাকে দে, এরকম। তো দাদু বলেছিল না, জীবের বদলে জীব। তার জন্য ওই আমাদের যে মধুপুরে যে বিষ্ণুপুর কালীবাড়িটা আছে, ওখানে ওর নামে প্রত্যেক জন্মদিনে, মানে যখন ওর জন্মদিন হতো তখন ওখানে পাঠা বলি হতো, মানে দিত। আচ্ছা। তারপরে মাকে যা দেওয়ার দেওয়ার দিত। তো এইভাবে আস্তে আস্তে ওটা ছোটবেলাকার ঘটনা, আস্তে আস্তে ওর বড় হয়, কলেজ যায়, পড়াশোনা করে, দিয়ে না ওর প্রেম হয় একজনের সাথে, ঠিক আছে, প্রেম হয়। তারপর? এবার প্রেম করতে করতে ওর একটা ম্যাটার ছিল, ওই যে আমি বলছিলাম তোমাকে যে আমাদের বাড়ির ওই যে গলিটা, সরু গলিটা, ওই ও ফোনে কথা বলে বলে প্রেম করতো। মানে ও হচ্ছে সূত্রপাত, ওখানেও প্রেম করতো। আচ্ছা। ঘন্টার পর ঘন্টা বাড়ি আসতো না, ঢুকতো না, খেত না, মানে ওই ফোনে বকেই যেত, এরকম দেখা অব্দি ওখানে করতো, এরকম টাইপের। তো এরকম করতে করতে একদিন কি হয়, ও পালিয়ে যায়, যে বিয়ে করে নেয়। ওকে। হ্যাঁ, বিয়ে করে নেয়। আর বিয়ে যাকে করে সেও খুব নাম করা একজন মানুষ, তখন তার সে গাড়ির ব্যবসা করতো, কিন্তু এখন নাম করা একজন মানুষ, যাই হোক। আর খুবই ভালো মানুষ ছিল, মানে পিসমশাই ভীষণ ভালো মানুষ ছিল, অমায়িক মানুষ ছিল, আর পিসিকে বীভৎস ভালোবাসতো, জীবন দিয়ে ভালোবাসতো। কিন্তু আমার পিসির ভীষণ রাগ ছিল। তার আগে একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ওকে একজন হাত দেখেছিল, ঠিক আছে, যে আমাদের ইন্দিরা গান্ধীকে মেরে দেবে বলেছিল, মানে ওর নিজের লোকই ওকে মারবে বলেছিল, যাকে আঙুল কেটে দিয়েছিল, মনে আছে? কতটা আঙুল কেটে দিয়েছিল, যে এই কথাটা মানে এই ভবিষ্যৎবাণীটা করেছিল বলে তার আঙুল কাটা গেছিল। যেহেতু আমাদের ফ্যামিলিতে সবার মানে সোনার ব্যবসা, সেজন্য ও আমাদের দোকানে ওই পাথর নিতে আসতো। বুঝতে বুঝতে পারছি। পারছো? হ্যাঁ, 80-90 বছর পুরনো তোমার সোনার দোকান, বুঝতেই পারছো। তো সোনাপট্টিতে, তো এরকম ওর উম পাথর নিতে আসতো। তো একদিন কি হয়েছে, ওই কিছু পাথর নেওয়ার জন্য তোমার আমাদের বাড়িতে আসে, মানে জেঠুর বাড়িতে আসে। তো তারা কি করেছে, বলেছে এরকম এরকম আসছে, চল আমরা দেখাবো। এবার ও আমার বড় পিসির সাথে গেছে, এরকম যে যাই, দিয়ে দেখাবো হাতটা। দিয়ে ও হাত দেখিয়েছে, ও যেই হাত দেখিয়েছে ওকে বলেছে যে তুমি বিয়ে যদি করো তাহলে কিন্তু হয় তুমি থাকবে, না তো তোমার হাজবেন্ড, যে কোনো একজন মারা যাবে 1 বছরের মধ্যে। আচ্ছা। কিন্তু ও ওটাকে না শোনে, সবই করে, কিন্তু ওটাকে না ও পাত্তা দেয় না। ও ভাবে ওটা দূর, ও কি আর হবে, কিছুই হবে না, ঠিক আছে। তার কিছুদিন পরে কিন্তু পালিয়ে যায়, দিয়ে বিয়ে করে নেয়। স্মুথলি সবকিছুই চলে, চলতে 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 ঠিক আছে, নর্মাল ভাবে 1 বছর 1 বছর চলছে মিনিমাম। প্রায়ই দেখতাম ঝামেলা হতো, অশান্তি করতো, যাই হোক করতো, এরকম হতো। কিন্তু মন খুবই ভালো ছিল, ভালোবাসতো খুবই, এরকম ছিল, ভালোবাসতো খুব, মানে সাচ্চা ছিল, মানে মনের ভেতরে কোনো হিংসা প্যাঁচ কিছুই ছিল না। ওর কয়েকটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে, যাদের সাথে ও কলেজে পড়াশোনা করেছে, যারা একসাথে ওরা প্রেম করতো, বুঝলে তো, মানে ওই গলিতে একসাথে ফোনে ফোনে প্রেম করতো, সব করতো, মানে একসাথে সব একসাথে ওদের। তো ওরা ওরকম, ওরাও বিয়ে করে নিয়েছে, ও পালিয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, ভালো কথা। দিয়ে তারপরে এরকম চলছে চলছে, একদিন হঠাৎ করে বাড়িতে আসে ও সকালবেলায়। সেদিন আমরা আবার মামার বাড়ি যাব। আমার মাকে দেখে বলছে যে আহ, এরকম তুই আছিস, মাকে তুই তুই করে কথা বলতো, বলতো তুই আছিস, তাহলে তুই কখন আসবি, তাই বলেছে। তো মা বলেছে আমি যেমন বিকেলে আসবো। আর আমার পিসমশাই কি করতো, তখন গাড়ি নিয়ে আসতো, আর আমার ভাই তখন গাড়িটাকে ভালোবাসতো। তারপর? আমি না কিছু একটা আওয়াজ পেলাম, কিরকম বলো তো? কেউ যেন কথা বলছিল, একটা ফিস 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 করে। না তো। হ্যাঁ, কথা বলছিল তক্ষুনি। ফোনটা কেটে আবার কল করলাম তোমাকে। হ্যাঁ, আমি আমি নিজেও চেক করে দেখলাম যে হ্যাঁ কিছুর একটা ভয়েস পাওয়া গেছে। হ্যাঁ, একটা কোনো ফিস ফিস করে কোনো একটা মহিলার কিছু, কেউ কথা বললো মনে হলো আমার মাঝখানে। হতে পারে, বাট কোনো ক্রস কানেকশনও হতে পারে। না, ক্রস কানেকশন এত রাতে কি করে হবে জানি না, তবে আমার একটু কেমন লাগছিল, তো আমি আমার মাকেও জাগিয়ে দিয়েছি, মানে ভয় পাচ্ছিলাম।
দেবো না, আমরা রেকর্ডিংটা কমপ্লিট করি। হুম কি হয়েছিল তারপর? হুম তো তারপরে আহ ও বাড়িতে আসে সকালবেলায়, তারপরে আসার পর আমরা তখন মামার বাড়ি যাব। তো আমাদেরকে জিজ্ঞাসা করে কখন আসবি, এরকম করে জিজ্ঞাসা করে, মানে এতটা মায়া ভরে জিজ্ঞাসা করছিল যে যেন মানে অনেকদিন দেখেনি এরকম। দিয়ে তখন আমরা বলি, আর আমার ভাই খুব ভালোবাসতো, কারণ যখন পিসুমশাই আসতো এরকম তখন গাড়ি নিয়ে আসতো, আর আমার ভাই প্রচন্ড মানে গাড়ির তখন ছোট ছিল, গাড়ি চড়তে ভালোবাসতো। তো ভাই বারবার বলে যে ঠিক আছে পিসি এরকম চলে আসবো, তুমি তাহলে যাবে না, হ্যাঁ গাড়ি নিয়ে, গাড়িতে আমি চাপবো তারপরেই যাবে। তো হ্যাঁ তাই হবে, তাই বলেছে। তারপরে তো আমরা চলে যাই। এবার চলে যাওয়ার পর কি কি ঘটেছে সেগুলো পরে জানতে পারি। তো আমরা চলে যাওয়ার পর ও নাকি স্নান টান করে, স্নান টান করার পর এরকম পায়ে আলতা পরে, সাজুগুজু করে, সাজে। ইভেন ওর বাবাকে খুব ভালোবাসতো, তো ওর বাবাকে ওরকম চেপে ধরে শোয়, মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে, সবই করে। করা টরার পর খাওয়া দাওয়া করে, সবকিছু করে। করা টরার পর যে মানুষটা রাত 11টা 11:30 না বাজলে বাড়ি থেকে কোনোদিনই যেত না, সে হুট করে ওরকম ঠিক 5টা বাজতে বাজতে চলে গেছে বাড়ি, যেতেই হবে এরকম ব্যাপার। তো যে মানুষটা মানে রিক্সা ভাড়াতেও ওই যদি কেউ বেশি চাইতো, মানে প্রতিবাদী টাইপের ছিল, যদি কেউ 10 টাকাও বেশি চাইতো তো তাকে দিত না, সে ওরকম 40 টাকা ভাড়া করে চলে গেছে। সবার একটু অবাক লেগেছে যে এত তাড়াহুড়ো কিসের এরকম। তো গেছে বাড়ি। বাড়ি যাওয়ার পর কিছু একটা জিনিস নিয়ে ওদের মধ্যে অশান্তি ঝামেলা হয়, হাজব্যান্ড ওয়াইফের কিছু একটা নিয়ে হয়। তো ওরকম ঝগড়ায় তো হতে হতে ও বলে যে এরকম, হ্যাঁ তুমি এরকম ইয়ে করছো, আমাকে এরকম করে কষ্ট দিচ্ছ, দেখো আমি কি করি, এরকম করে বলে মানে সে মানে যেহেতু আমার ওই পিসমশাই ছিল, ওর গাড়ির বিজনেস ছিল, তো কি করেছে মানে গাড়ি চালানোর ব্যবসা ছিল, তো পেট্রোল রাখা ছিল, তো ওরকম ও ঢেলে নেয় আর নিজেকে জ্বালিয়ে দেয়, যাই হোক জ্বালিয়ে দেয়। তো পিসো তখন কি ছিল, ও তখন বাথরুমে বোধহয় পটি করছিল, ও ওই অবস্থাতে এসে চেপে ধরে, ও নিজেও জ্বলে যায়, মানে ওর নিজের হাত বুক সবই জ্বলে যায়। তো যখন ওকে মানে নিভিয়ে টিভিয়ে যেভাবেই হোক ওকে যখন হসপিটাল নিয়ে যাবে বলে ঠিক করে, তো কোনো মতেই মানে কিছু পাচ্ছে না। মানে নিয়তির একটা ম্যাটার থাকে, যে যাওয়ার সে যাবেই, আজ হোক কাল হোক যাবে, কাউকে আটকানো যায় না কখনোই, এটা আমি বিলিভ করি সব সময়। তো একটা কাউকে পাচ্ছে না, না টোটো পাচ্ছে, তখন টোটো ছিল না, তখন রিক্সা ছিল, না রিক্সা পাচ্ছে না কোনো ভ্যান পাচ্ছে, কিছুই পাচ্ছে না। অনেক দূর থেকে একটা মানে মাতাল টাইপের মানে ওরকম মদ খেয়ে একটা রকম ভ্যান আসে। আসার পর ওখানে তোলে, দুজনকেই তোলে, তোলার পর ওই ভ্যানওয়ালা আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। তো যেতে যেতে কি হয়, ভ্যান উল্টে যায়, ভ্যান উল্টে যায়, দুজনেই পড়ে যায়। আবার ওই অবস্থাতে কোনো রকমে তুলে ওরকম ভাবে দিয়ে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে ফোন আসে, তখন রাতের বেলা মিনিমাম 1টা বাজে, 1টা 2টো বাজে, 1টা 2টো বাজছে, তখন ওরকম ফোন আসে যে এরকম 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 আত্মহত্যা করেছে, এরকম গায়ে ইয়ে করেছে, আগুন দিয়েছে, তো আসতে বাড়ির লোককে। তো সবাই কান্নাকাটি শুরু করে দেয়। তখন আমরা অনেক ছোট, আমি বুঝতেও পারছি না, এটা 2008-এর ঘটনা বলছি। তখন মানে কান্নাকাটি শুরু করে দেয়। তখন আমি ক্লাস 5-এ পড়ি, বাড়িতে কেউ নেই, কি করবে, সবাই ঠাকুর ডাকছে ডাকছে ও ডাকছে, গোটা পাড়া জানাজানি হয়, ফ্যামিলি জানাজানি হয়। দিয়ে তারপরে আমার মা তখন আমাকে, ভাইকে আর আমার দাদা দিদিকে নিয়ে মানে ঠাকুমাদের ঘরে গিয়ে আমরা শুই মাঝখানে, আর সবাই এরকম যাবে বলে রেডি হয়, ওরা হসপিটালে যাবে দেখা করতে, কারণ দেখতে চাইছে। আমার বাবা আসে, আমার বাবা এসে আমার মাকে বলে দেয়, আমার মা এমনিতে একটু দুর্বল হার্টের, মাকে এসে বলে দেয় যেরকম বাঁচবে না। এবার আমার মা ভেতর ভেতর প্যানিক করছে, টেনশন করছে, আমরা তো ছোট, আর বলতে পারছে না কাকে বলবে। এবার আমার মা 2টো বাচ্চা নিয়ে, 3টে বাচ্চা নিয়ে ওরকম ভাবে আছে, শুয়ে আছে ঘরের মধ্যে। আমরা মাকে কোশ্চেন করছি, মা কি হয়েছে, কেন করেছে, মা ঠিক হয়ে যাবে, মা যে হ্যাঁ সুস্থ হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, এরকম বলছে। এবার বলতে বলতে ওরা সবাই বেরিয়ে যায়, ওরাও চলে যায় হসপিটালে। ওখানে গিয়ে কথাবার্তা বলে, মা মানে জিজ্ঞাসা করে যে কেন করেছো এরকম, তারপরে একটু থানা পুলিশ হয়তো হয়েছিল। তো যে ও নিজে করেছিল বলে নিজে বলেছিল যে না আমিই করেছি, কেউ আমাকে জোর করেনি এরকম।
আমি মানে কেউ আমাকে করে দেয়নি, আমি নিজেই করেছি, সবাই নির্দোষ বলেছিল। তো তারপরে তো জিনিসটা মিটে যায়। তারপরে ঠিক ওই 3টে থেকে 3:30-এর মধ্যে মারা যায়। এবার ঘটনা এখানে কিভাবে হয় দেখো, মারা গেছে, সবাইকে দেখতে পেয়েছে, আমাদের তো দেখতে পায়নি। বাড়িতে আমার দাদা ছিল, দিদি ছিল, আমরা ছিলাম, সবাই ছিল। আশা ছিল যে দেখবে যাবে ওই গাড়িতে করে ভাইদেরকে চড়াবে, এত কিছু ছিল। আমার মাকেও বলেছিল তাড়াতাড়ি চলে আসবি, হেন তেন এরকম বলেছিল। মায়ের হাতে রান্না খেতে ভালোবাসতো। যাই হোক, দেন হয় কি, আম, আমার মা শুয়ে আছে, তো মাঝের ঘরে আমরা সবাই শুয়ে আছি, মানে স্পষ্ট বোঝা যায় মানে সিঁড়িতে বসে কেউ কাঁদছে ওই টাইমেই, সবাই শুনতে পাচ্ছে, আমরাও শুনতে পাচ্ছি। তুমিও শুনেছো নিজে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শুনেছি। ওকে। আমরা বাড়িতে শুধু কেউ ছিল না, গোটা বাড়ি, মানে এত বড় বাড়ি পুরো ফাঁকা। আমি আছি, মা আছে, আমার ভাই আছে। আমার ভাই তখন ওই খুবই ছোট, মিনিমাম ওই কত হবে, 4 বছর 5 বছর বয়স। তারপরে আমি একটু বড়, তারপরে আমার দিদি একটু বড়, তারপরে দাদা বড়, এরকম। মানে সবাই ছোট ছোট, কেউ বড় না। আমার মাই একা, মানে আমাদের বাচ্চাগুলোকে আমার মাই সামলাচ্ছে। আর আমার মা ভগবানের কাছে প্রে করছে কখন সকালবেলা হবে। মা তো জেনে গেছে, মা তো জানেই কি হবে, মা বুঝতে পেরে গেছে। এবার আমরা সবাই শুনতে পাচ্ছি। দিয়ে এবার এবার দাদা বলছে মাকে যে মামি এরকম কি কাঁদছে না, তাই বলেছে। দিয়ে বলছে হ্যাঁ তো, তাই বলেছে। দিয়ে কিছু দিয়ে যেই মানে দরজা খুলবে অতটুকু ক্ষমতা কারণ নেই। মানে আমরা সবাই মানে সে গুটি সুটি মেরে, হয় না যে মাঝখানে চুপ করে শুয়ে থাকা, ওই গুটি সুটি মেরে ঠাকুর ঘরে চুপ করে শুয়ে আছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরকম হয়, হয়ে যাওয়ার পর যখন ভোর ভোর হয়ে যায় তখন আর আওয়াজটা শোনা যায় না, মানে শোনা যাচ্ছে না আর। তারপরে তো পাড়ার লোক ঠোক জানাজানি হয়, বাড়িতে লোকজন আসে, তারপরে নিয়ে টিয়ে আসা হয়। নিয়ে আসার পর তারপরে আমার মা তো দেখতেই পারেনি কোনো মতে, মানে দেখেনি। আর বাড়িতে যেহেতু ছেলে নেই, আমার বাবা একটাই ছেলে, মানে ছেলে যেহেতু বাবা একা, তো বাবাকেই সব কাজ করতে হয়, মানে ওই স্নান করানো বলো, সবই করতে হয়, মানে কেউ আর হাত দিচ্ছে না, বুঝলে তো। মানে মানুষ চলে গেছে তখন আর কি আর বলবো, আমার বাবাই সব করেছে। দিয়ে বাবা বলছে যখন নাকি স্নান করাতে যাচ্ছে পুরো ভেতরে হাত ঢুকে যাচ্ছে, এরকম একটা ম্যাটার, মানে এতটাই ইয়ে হয়েছে। কিন্তু সব থেকে মেন ঘটনা সেটা হচ্ছে যে তা পায়ের কোনো কিছু ক্ষতি হয়েছে না মুখের কোনো কিছু ক্ষতি হয়েছে, ওই দুটো ঠিক ছিল, বাদ বাকি কিছু নেই আর, এরকম ব্যাপার। তো বাড়িতে তো একটা মানে শোকের ছায়া হয় আর কি, ওরকম চলছে। আমরাও দেখছি, এবার আমরাও কান্নাকাটি করছি, যেহেতু আমি দেখেছি ছোটবেলা থেকে, দেখছি স্বাভাবিক কাঁদবই। সবাই কান্নাকাটি করছে, বাড়িতে তো হুলুস তুলুস লেগে গেছে, কাউকে সামলানো যাচ্ছে না, সবাই সেই পড়ে যাচ্ছে এরকম। আমার মা তো দেখেনি, কারণ আমার মা ভীষণ ভয় পায়, দেখেনি। এবার সব কাজ টাজ করে এসে সবাই চলে আসে সন্ধ্যেবেলার দিকে, যখন সবাই বাড়িতে, এবার প্রচুর লোক বাড়িতে, মানে এদের তো অনেক ধরনের লোকজন, অনেক আত্মীয় স্বজন রয়েছে, প্রত্যেকে বাড়িতে এসছে, সবাই জমজমাট করে আছে। তবুও কোথাও যেন একটা ভয় ভয় কাজ করছে সবার, মানে কারোর ভালো লাগছে না, কেমন একটা গা ভারী ভারী ভাব, ঘরের মধ্যে শুতে পারছে না, মানে মনে হচ্ছে বাবা শুয়ে আছে, বাবা বলছে বাবা ঘরে শুয়ে আছে, ঠিক আছে। এবার বাবাই যেহেতু ঘাঁটাঘাঁটি করেছে, সবকিছু করেছে, বাবা ফিল করতে পারছে যে বুকের মধ্যে কেউ বসে আছে বাবার, সেই দিনই। তারপর কি হলো? দিয়ে এরকম এরকম হয়েছে, বসে আছে ভেবেছে। দিয়ে তো মা মা বলে বাবাকে দেখো এইভাবে তো থাকতে পারছি না, খুব টেনশন হচ্ছে, ভয় হচ্ছে, চলো আমরা চলে যাই। দিয়ে বাবা বলছে এইভাবে তো ওইভাবে চলে যাওয়া যায় না, সবকিছু পেরোক তারপরে যাব। যাই হোক, তারপরে তো আমরা ওদের 3 দিনে কাজ টাজ করে তারপরে সবাই চলে যাই হলো। ও চলে গেছে, ও চলে যাওয়ার ঠিক তার 5 থেকে 6, তারপরে সবকিছু নর্মাল। তারপর তখন কিন্তু আর কোনো সমস্যা টমস্যা কিছু তখন দেখা যাচ্ছে না, কিন্তু মানে তখনও অবধি কিছু স্টার্ট হয়নি। ঠিক তার 5 থেকে 6 মাস পর ওরই ফ্রেন্ড যার সাথে কলেজে পড়তো, সেম ও যেমন পালিয়ে বিয়ে করেছিল, সেম ভাবে ও মারা যায়। সেম ভাবে, একই ভাবে বলতে গায়ে আগুন দিয়ে, সেম ভাবে, ঠিক আছে, সেম ভাবে একদম ডিটো ওইভাবেই যায়। ওর সাথে আরো একজন ফ্রেন্ড ছিল, যে হচ্ছে আমি বললাম না যে ওই পাড়াতে একজন ওই বাচ্চা মেয়ে 17 বছরের যে গায়ে আগুন দিয়ে দিল, ওর মা এসে দিয়া করালো, বললাম না, ওর মাও ওর ফ্রেন্ড ছিল। ও যায় সেম ভাবে, একই প্যাটার্নে,
মানে প্যাটার্ন গুলো পুরো সেম সেম সেম, মানে একদম সেম। আর একটা কথা যেটা আমি এখন রিভিল করব সেটা হচ্ছে ওই যে গলিটা, ওই গলিতে যে ফোন নিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছে, মানে প্রেম করেছে, তারা কেউ বেঁচে নেই। সবাই সেম প্যাটার্নে মারা গেছে, সেম। এটা কেন? সেটা সবাই, মানে গোটা পাড়ার লোক, তারা সবাই বলে যে ওইখানে সব থেকে প্রথমে সূত্রপাত হয়েছিল এই পিসিকে দিয়ে। ওই ওখানে ফোনে কথা বলতো, প্রেম করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গলিটার মধ্যে। ও চলে যাওয়ার পর থেকে ওই গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা ওরকম ভাবে প্রেম করতো, ফোনে কথা বলতো, ইভেন ওই যে বাচ্চা মেয়ের কথা আমি বলেছিলাম, ও ওই গলিতে দাঁড়িয়েই প্রেম করতো ফোনে ফোনে। এই ঘটনাটা কিন্তু খুব ইউনিক। হুম। মানে এই ঘটনাটা আমি যখন তোমাকে আমি বলবো, মানে ভেবেছিলাম, তুমি বিশ্বাস করতে পারবে কিনা আমি জানি না, আমার সাথে অনেক বাজে বাজে জিনিস ঘটতে চলেছিল, ঘটে যাচ্ছে কনস্ট্যান্ট। ঝামেলা অশান্তি, ঝামেলা অশান্তি, ভয় পাওয়া। আমি রীতিমতো ভয় পাচ্ছি, আমার বাচ্চা 2.5 বছরের, সে অব্দি ভয় পাচ্ছে। তাকে আমাকে বাজরাংবালির মানে ওই হনুমান চালিসা পড়িয়ে মানে শুনিয়ে ঘুম পাড়াতে হচ্ছে। এখন আমি তোমার সাথে কথা বলছি, আমার মা ঘুমাতে ঘুমাতে উঠে পড়লো, মা বলছে আমার আমার খুব ভয় করছে। আলাম যে ভয়ের কিছু নেই, তাই বললাম, কি বলবো, ভীষণ ক্রিপি একটা ম্যাটার। মানে এই ঘটনাটা তোমাকে আমি এটাও লাস্টে আমি এই কথাটাও বলতে চাই। একদিন আমি নিজে পাড়াতে দাঁড়িয়ে কথা বলছি আমার হাজবেন্ডের সাথে ওই জায়গাটাতে, মানে ওখানে আমি যেহেতু জেঠুর বাড়ি ওখানে গলি, বাইরে, তাও বাইরে, মানে ঢুকে না, গলির ভেতরে ঢুকে না, বাইরে কথা বলছি। আমাকে আমার পাড়ারই একজন এসে আমাকে হঠাৎ করে বকছে, হ্যাঁ, বলছে এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে, তাই বলছে এরকম করে। আমার না খুব অবাক লাগলো, আমি বললাম কেন, আমি এখানে দাঁড়িয়েছি, কি হয়েছে, আমি তো কারোর সাথে কোনো কিছু করছি না, আমি তো কথা বলছি। না তুই এখানে দাঁড়িয়ে কথা বলবি না, যা এখান থেকে, এরকম করে। আমি ভাবছি কেন বলছে এরকম ভাবে, আমি বলছি, কেন যাব, আমি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, তোমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমার উপর মানে আমার উপর তেড়ে চলে আসছে, বলছে হ্যাঁ আমার সমস্যা হচ্ছে, তুই এখানে না, তুই ঘরে গিয়ে কথা বল, তুই গিয়ে ছাদে কথা বল, তুই এখানে দাঁড়িয়ে কথা বলবি না। তারপরে এই রহস্যটা বেড়ায় তাদের পেট থেকে, তাদের মুখ থেকে। আমাদের সাথে তো ঘটছিলই, কিন্তু ওইখানকার কারণ কি সেটা আমরা কোনোদিনই জানতে পারিনি, কোনোদিনই জানতে পারিনি। এই ঘটনা ঘটতে ঘটতে এত কিছু হলো, হওয়ার পর এখানে পাড়াতে এই প্রবলেম হলো, সেই প্রবলেম হলো, ও মারা গেল, সে মারা গেল। তার কিছুদিন পর গেল কি, দাদুও চলে গেল, ও চলে গেল। আচ্ছা। বুঝলে তো, মানে তুমি এই বাড়িতে কি হয়, এই বাড়িটা এমন একটা জায়গায় পরিণত হয়ে গেছে যে বাড়িতে রোগ যায় না। মানে তুমি যতই ওষুধ খাও, যাই খাও, তোমার শরীর খারাপ কমবে না। আমার মা যদি অসুস্থ হয়, অসুস্থ থেকে যায়, অনেকদিন পর সারে। আমার বাবা দীর্ঘদিন ধরে ভুগছে, কাশিতে ভুগছে, এখনো কমছে না, এরকম। মানে রোগ বিধি কমে না। ইভেন তুমি এই বাড়িতে এসে তুমি থাকতেও পারবে না, কেউ এসে থাকতেও পারে না, ভয় পায়। কেমন ভয় পায়, পুরো ঘুটঘুটে অন্ধকার, ভয় লাগে, ঢুকে থাকা যায় না। কিন্তু দিনের বেলার যে সিনারিওটা সেটা আবার আলাদা, রাতের বেলার সিনারিও আবার আলাদা, এরকম। এক সাইডটা পুরোটা ভেঙে গেছে। আচ্ছা। বুঝলে তো, মানে তারপর? একটা চোরও চুরি করতে আসবে না এই বাড়িতে যদি ভাবে ঢুকবো, তারপর? এরকম। হ্যাঁ, তারপরে তো এরকম হয়। পরে জানা যায়, মানে ঘটনাতে পরে জানা যায় যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এরকম ফোনে ফোনে কথা বলেছে, তাদেরকে প্রত্যেককেই এরকম পিষিয়ে নিয়ে গেছে, মানে ও নিজের সাথে নিয়ে চলে গেছে রিলেট করে। যারা আর তারাই প্রেম করে বিয়ে করেছে। না, এটা কমন প্যাটার্ন আছে। হুম। মানে হচ্ছে ওই গলিতে মেন সূত্রপাত হচ্ছে পিসি, যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতো, প্রেম করতো। তারপরে ওর সাথে যারা যারা রিলেট ছিল, ফ্রেন্ড, তারাও ওই গলিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করতো, ওইখানেই কথা বলতো। ইভেন ওরকম ভাবে গায়ে আগুন দিয়ে মারা যায়, ওর ফ্রেন্ডও গায়ে আগুন দিয়ে মারা যায়। ইভেন যে বাচ্চা মেয়ের কথা বলছি, সেও ওর মাও ওর ফ্রেন্ড ছিল, ও ওইভাবে মারা যায়। ওর মানে যে বাচ্চা মেয়ে, ও ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে কথা বলতো, ও মারা যায়, এরকম ব্যাপার। আর যে পাশের বাড়িতে যে বলেছিলাম দুটো জমজ ছেলে ছিল, তাদের এরকম প্রত্যেকদিন সমস্যা সমস্যা, একদিন হঠাৎ করে ওর একটা বড় ছেলের হঠাৎ করে একটা পা কেটে বাদ চলে যায়। আচ্ছা। এরকম ঘটনা ওটা পাড়াতে কেউ না কেউ দেখতে পেত, যেতে আসতে দেখতে পেত, এরকম যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এরকম। মানে মানুষ, ওই পাড়াটা পুরো এখন শুনশান হয়ে গেছে, কেউ থাকে না। মানে আগে যেমন ওই পাড়াটাতে লোক থাকতো,
মানে একটার পর একটা লোক থাকতো। এখন আর কেউ থাকে না, পাড়াগুলো পুরো শুনশান। ওই বাড়িটারি ভেঙে দিয়ে ওই মাটি করে দিয়ে ওই গাছপালা পুঁতে রেখে দিয়েছে। মানে বাস করার মতো জায়গা নেই, বাস করে না কেউ। ইভেন ওই বাড়িটাতেও কেউ থাকে না, বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে। আবার কেউ কিনতেও আসে না, যে কিনবে বা কেউ বাস করবে সেটাও করতে পারে না। আর তুমি এমনিও যদি বাড়িটাকে দেখো না, তোমার নিজেরই ভয় লাগবে, এরকম টাইপের। মানে কেমনই যেন দমবন্ধ টাইপের ঘর, বাড়িটা ভেতরটা। মানে এই ঘটনাটা না, মানে আমি যখন শুনছি, শোনার পর একদম অন্য রকমের একটা ফিল এলো। মানে মানে হ্যাঁ, আমি তোমাকে যখন এই ঘটনাটা বললাম না, বলবো বলেছিলাম, তারপর থেকে আমার জীবনে তো সমস্যার পর সমস্যা। ইভেন এই যে এখন তোমার সাথে আমি তোমার সাথে কথা বললাম, তোমাকে আমি ঘটনাটা শেয়ার করলাম, আমার নিজের মানে আমি যে কতটা সাহস নিয়ে তোমাকে বলেছি, তোমার তুমি তুমি বিশ্বাস করতে পারবে না। আমাকে যদি সামনে থেকে তুমি দেখতে, বুঝতে পারতে যে আমি কতটা মানে দেবে গেছি, ভয় পেয়ে আছি। কারণ আমি জানি যে এই ঘটনাগুলো মানে খুবই মানে এই যে এখন রাতের বেলা তো যতই হোক এখন অনেক বাজছে, মানে কখন মানে ঘুমাতে পারবো কি। 3টে বাজা যায় এখন। হ্যাঁ, 3টে বাজছে প্রায়, কিন্তু আমি ঘুমাতে পারবো কিনা এটাই হচ্ছে মেন ম্যাটার। মানে এতটাই ক্রিপি। আমার হাজবেন্ডও আমাকে মানে বারণ করছিল, থাকো বাদ দাও, আবার পুরো বলো না সেটা দাও, সমস্যা হবে হেন তেন। না না ঠিক আছে, আমি বলবো, যখন বলেছি বলি, শেয়ার করি, এরকম। এখন এখন আপাতত ঠিক আছে, বাট মাঝে মাঝে একটু গা ছমছম করে বা মাঝে মাঝে একটু গাটা কাটা দিয়ে ওঠে, এরকম হয় মাঝে মাঝে। কারণ বাড়িতে পুজো টুজো হয়েছিল, তারপর থেকে জিনিসটা অনেকটা মানে ঠিক আছে। মানে ঠিক আছে বলতে গেলে ঠিক আছে, কিন্তু অনেক সময় আবার অনেকে পাড়ার লোক মানে অ্যাক্টিভলি ব্যাপারটা সামনে আসে না, বাট প্যাসিভলি চলে আসে। হ্যাঁ একদম একদম। মানে কাউকে এসে সামনে সামনে মানে ক্ষতি করে দেওয়া বা খারাপ কিছু, এরকম কোনোদিন কিন্তু কিছু হয়নি। কিন্তু প্যাটার্নটা অন্যরকম ছিল। ওই ওই গলিটার সাথে রিলেট করেই, আর তার সাথে নিজস্ব রিলেট করে জিনিসগুলো ঘটেছে। মানে এটা মেনলি তোমাদের ওখানে একটা অভিশপ্ত জায়গা প্রায়। একদম, সবাই ভয় পায়। এই পাড়াতে কেউ ওই গলি দিয়ে রাতের বেলায় যায় না। ওখানকার মানুষরা আরো বেশি রিলেট করতে পারবে। হ্যাঁ, সবাই জানে, মানে গোটা পাড়াতে সবাই জানে, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে জানে যে গলিটা ভালো না। ইভেন ওখানে তো আমাদেরকেও যেতে বারণ করে, ইভেন আমার বাচ্চাকে নিয়েও আমাকে যেতে বারণ করে, যাস না। মানে সবাই বলে পাড়ার লোক যে যাস না, সোজা যা, ওটা দিয়ে যাস না, একটু বেশি হাঁটতে হবে নিশ্চয়ই। অ্যাকচুয়ালি মেন ঘটনা হচ্ছে ওটা হচ্ছে একটা শর্টকাট। মানে ওই শর্টকাট দিয়ে আমরা ডাইরেক্ট মেন রোড ঢুকতে পারবো। এবার বলে না যে জীবনে অনেক শর্টকাট নিও না যেখানে তোমাকে প্রবলেমে পড়তে হতে পারে, ওটা হচ্ছে এমন একটা শর্টকাট যেখানে তোমাকে সত্যিই প্রবলেমে পড়তে হতে পারে। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। তো আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। এবং হ্যাঁ, আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, আমার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।